পুরো শ্বশুর বাড়িটাকে পুরো ভাই দেবাউদি ওর কাছে সামনে থাকিস বাবা। কারেন্ট আছে বলছে তো বল তো আমি লাইন জ্বালিয়ে এলাম তো তখন একবার চললো তারপর থেকে আমি এসে দাঁড়াবো হ্যাঁ আমার আছে का वैल्यू बढ़ गया है एकदम इतना वैल्यू बढ़ गया है सब साइंस ही खोज रहे हैं আমি রেডি হয়ে যাব না কাউকে রেডি হতে হবে না একটা আলু দাও আমি তো ছিলামই না আমি আপনাকে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি তাহলে দিয়ে দিতে হবে আপনার এখন একবার ইন্সপেকশনের জন্য একটা ভার্চুয়াল ইন্সপেকশন করবে ওই নম্বরে আরেকজনকে দাস বলেই ফোন করছিল করেছে হ্যাঁ বলছে এই নামে কেউ থাকে না এখানে বলছে জয় সরকারকে চেনেন বলে না এসে টিফিন হয়ে গেল রে জানি না আমি আমার ধনঞ্জয় আহারও জানা ভাই 3 दिन কথা হয়নি কি অবস্থা कहाँ रुक जाता भाई है ना हम लोग के साथ में एक तो अमित का बेस्ट फ्रेंड ঠিক আছে এটা নিয়ে আপনাকে কালকে কাল না পরশু ফোন করবে ওই আপনাকে সেই রেজিস্টারগুলো দিয়েছিল না কারণ সে সব জায়গায় জানি একটা আলাদা एक आलू दम এই যে এসে গেছে আরে ভাইয়া यही तो रंग लाएगा बॉस দেখে নিচ্ছি आरो कितना লাগবে না তখন বাবা একদম প্রফেশনাল ফটোগ্রাফার কথা বলে দিই কোথায় থাকে আমি ঘোরাঘুরি পাচ্ছি গঙ্গাদার ভালো করে তুলুন যেখানে দোলনায় বসে আছে ওইটা ভাত আই দেখুন দোলনায় বসে আছে হ্যাঁ টনিকে বলবো হ্যাঁ ছোটবেলা থেকে ফটোগ্রাফারকে পাঠাবো বাবুল একটু শোনো বলছি ফটোগ্রাফারকে পাঠাই একটু দুলনের ছবিটা বাড়িতে গিয়ে দেখিয়ে দেবেন এই সোফিয়া দীপম তো গেল কোথায় ওই তো ওদিকে ঘুরছে তো ও জোড়ায় হয়ে গেছে সেইটা মানে ওদিকে না আমি ওদিকে না না ওদিকে ছিল রান্নার ওখানে ছিল সবই কি সাদে বিয়ে করেনি দীপম তো করেছে অনেকদিন হয়ে গেছে অনেক টাইম আছে বলে বাদরা নো এখন তো এখনো খাইনি ওই জন্য এখন প্রথম এতক্ষণ বসে থাকা কি খবর
এতক্ষণ বসে থাকা যাবে না। লুচির থালা নিয়ে ওই তো ওখানে আছে। বাবা এই ইউপি ডন চলে এলো পুরো একদম। হ্যাঁ তোকে ওরকমই লাগছে কিন্তু সিরিয়াসলি বলছি। শুভ্র সবচেয়ে বেশি ওর থেকে জ্ঞান নিতে পারো। 4 মাস আগে বিয়ে করেছে। ভাই তোর একবার বেস্ট ফ্রেন্ড। এখন হয়নি, এক বছর হয়ে গেছে। এক বছর দীপক নিয়ে আয় না। इतना बढ़ गया है, झूठ नहीं पा रहे। बैडमिंटन बहुत अच्छा गेम है। वो एकदम पुलिस नहीं था, অনেক সময় তো পুলিশ ট্রাই अगेन ঘুম যাবে দাদা ফটো তুলছে টাকা দিয়ে টাকা ফটো তুলছে মাছ এখন 30 টাকার উপর আছে। এইটা একটা করে যাবে, আবার একটা ওরা পনির এক দুশি পনির করে রেখে পিছিয়ে গেছিল, তারপর পরে গেছিল।
তারপর লাস্ট গেল বাঁকুড়া। নেপালে গেছে সারা দিন ধরে पैदल हाल चलता है লাস্ট গেল বাঁকুড়া গেল। অলমোস্ট 10,000 না কত ভিডিও করছেন? বাটারফ্লাই চিত্রে রেডি আউট পয়েন্ট আছে শিক্ষায় ইন্দ্রাদের স্কুল তো দুটো অশোকা দুটো মণ্ডপটা দীঘা গেছিল মেচুয়া থেকে আসছে দীঘা থেকে এখন বাস চলে তখন মেচুয়া আমার হাফ সোয়েটারের চেন খুলে গেছে খুলে দিয়েছি সব ঠান্ডা বেরিয়ে গেছে কতদিন রাখছে সে। যদি মাঝে বেরিয়ে গেল তখন তো ক্লব এক লাগিয়ে দেবে। সায়ন্তন তোর ব্যাগে কি রে সায়ন্তন তোর ব্যাগে কি ঠিক আছে পাশে সাইড ব্যাগে দুটো বাজে ছিল আগের বারের লেগটা টাইমে ছিল দিনে হয়েছে গুড মর্নিং কতক্ষণ হয়েছে আচ্ছা সবার কাছ থেকে 5 মিনিট টাইম চেয়ে নেওয়া হচ্ছে ওরা একটু খেয়ে নিক আমরা একটু খেয়ে নিই কে শুরু করে আচ্ছা এই 5 মিনিটে আমি একটু ছোট্ট একটা কাজ করে দিই দাদা দাদা গেমসটা কি গেমস আর ইয়ে করবে না 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 একটু ইন্ট্রোডাকশন করে দাও গেমস হওয়ার পরে খবর পরে না না একটু নির্মলদার ইন্ট্রোডাকশনটা করে দিতে হবে প্রোগ্রাম শুরু হয়েছে গ্রুপে আশা করি সবাই দেখেছে রাইট এবং সেই সাথে আমাদের একটা ক্লায়েন্টদের জন্য একটা একাডেমিরও ব্যবস্থা করা হয়েছে সবাই জানে তো কে জানে না সবাই বলা শুনতে পাচ্ছি না তার মানে জানে তো আচ্ছা। বুঝবেন তো সেইটা প্রথম মাসে এপিদের থেকে একজনই খুব ভালো রিমার্কেবল জায়গা করেছে তো আমি একবার অরূপজিকে ডাকবো প্লিজ এবং হোপফুলি এই মাসে আরো বেশি চেক দিতে পারবো কি একজন দুজন মজা আসছে ইন্ডিভিজুয়ালি ওর সাথে কথা বলে নিও যা যা লাগবে ফোন করে নেবেন একটা নাম্বার তো আছে ফোন নাম্বার গ্রুপে আছে সূর্যাশিস সরকার গ্রুপে আছে হ্যাঁ গ্রুপে আছে গ্রুপে আছে হ্যাঁ ফটোগুলো ওর নামেই পোস্ট হয় ওখানে পেয়ে যাবেন পড়ে গেলে হবে এখনো আছে 2 নম্বর যারা যারা নতুন জয়েন করেছেন চেনেন না সেটা হচ্ছে নির্মল একটা জিনিস নির্মাল্য আমাদের ক্রস প্রোডাক্টস থাকে যারা যারা জানে তারা তো জানেই অবভিয়াসলি যারা নতুন তারা ওর সাথে কোঅর্ডিনেট করবেন ফোন নাম্বারও গ্রুপে আছে এবং যেরকম যেরকম প্রোডাক্ট সব মিউচুয়াল ফান্ড বন্ড এফডি আমাদের ইন্স্যুরেন্স ঠিক আছে তো সব প্রোডাক্টের জন্য ওর সাথে কোঅর্ডিনেট করবেন আর আজকের একটা একজনের স্পেশাল ডে আছে তো এই মুহূর্ত ধরেই একটু করে দিচ্ছে সেটা হলো দীপাংশু রাস্তায় যেটাও কিছু বলা হয়নি জন্মদিন আছে
রাত্রবেলা তোর বাড়ি পেয়ে যাচ্ছি। এবার আর না বলবে কি করে? এবার বয়সটা কত হলো বল? তো এগুলোই বলার ছিল। এবার অবভিয়াসলি নতুন ব্যাচের তো এনরোলমেন্ট চলছে, অলরেডি 5-6 জন থেকে অলরেডি হয়েও গেছে, এবং বাকিদের যারা যারা জয়েন করাতে চাইবেন প্লিজ কোঅর্ডিনেট করবেন। কোর্স পার স্টুডেন্ট যেটা কথা ছিল অবভিয়াসলি 10,000 টাকা কোর্স ফিস, এবং আপনারা পাবেন 2,000 টাকা। এবার টাকাটা ফেরত পাবে। সেটা ক্লায়েন্ট পাবে, সেটা আপনারা পাবেন না। 10,000 টাকা কোর্স ফিস, আপনারা পাবেন 2,000 টাকা, আর ক্লায়েন্ট এই 10,000 টাকায় ফেরত পেয়ে যাবে 20% অফিস ব্রোকারেজ করে দেবে নেক্সট 3 মাসে। একদম আলটিমেটলি ক্লায়েন্টের ঘরে থেকে, যদি অ্যাক্টিভ ক্লায়েন্ট হয় তার ঘরের থেকে 1 টাকাও যাবে না। ঠিক আছে, তো আরও ডিটেলসে জানতে বা আরও ডিটেলসে বুঝতে আমাকে ফোন করে নেবে। উজ্জ্বলাকে ফোন করে দেবেন। আর যদি কোনো চেনাশোনা কর্পোরেট থাকে যেখানে আমরা গিয়ে কোনো সেমিনার করতে পারি, আপনার চেনাশোনা কাইন্ডলি একটু জানাবেন। কলেজ অথবা কলেজের টিচাররা দে হ্যাভ হিউজ মানি। আমরা রিসেন্টলি এক মাস ধরে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেই প্রোগ্রামে একটা বড় কিন্তু ডেভেলপমেন্ট হলো হচ্ছে কলেজের টিচাররা। প্রত্যেক কলেজে প্রোগ্রাম করার পরে টিচারেরা আলাদা করে আমাদের সাথে বসছে এবং তাদের জন্য আলাদা প্রোগ্রাম করার কাছে রীতিমতো রিকোয়েস্ট করেছে। ইনক্লুডিং কালকেও আমরা বারুইপুর কলেজে গেছিলাম, ওনাদের প্রিন্সিপাল আমাকে দেখা মিটিংয়ের পরে ওনারা বলেন যে আমাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা প্লিজ আমাদের জন্য আলাদা একটা কিছু করুন, কারণ আমরা মোটামুটি অন্ধকারেই থাকি, তো একটা ভুলভালই করি বোঝার সময়। তো কলেজ শুধু স্টুডেন্টদের জন্য নয়, কলেজের টিচাররাও ইকুয়ালি ইন্টারেস্টেড। তো স্টুডেন্টরা পেলে স্টুডেন্ট এবং কারোর পরিচিত যদি কলেজের কোনো ফ্যাকাল্টি বা কোনো নন টিচিং স্টাফ কেউ থাকে তার সাথেও যোগাযোগ করে একবার একটা কোনো মেল আইডি বা ইনিশিয়াল কথাটা বলে ওর সাথে যোগাযোগ করলে তারপরে করেসপন্ডেন্স পাঠানো, তাদের সাথে যোগাযোগ করা, ক্যালেন্ডার তৈরি করা। কারণ ট্রেনিং তো আমরা দিচ্ছি না, ট্রেনিং দিচ্ছে সেভিক ট্রেনার, তো তারও ক্যালেন্ডার আছে, তার ক্যালেন্ডার অনুসারেও শিডিউল করতে হবে। কলেজেরও প্রচুর রকম ক্যালেন্ডার আছে, স্পোর্টস আছে, পরীক্ষা আছে, আলাদা আলাদা ইভেন্টস আছে। যেমন আমাদের পরশু দিদি রায়গঞ্জে একটা প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, আমরা টিকিটও কাটা, তারপরে বললো মন্ত্রীমশাই যাবেন, তো মন্ত্রীমশাই প্রেফারেন্স দিতে হবে, তো আপনারা পরে ডিসিশন করবেন। তো আমাদের ওটা ক্যান্সেল হয়ে গেল। আমরা কালকে মালদায় যাচ্ছি, মালদাতে আমার প্রোগ্রাম আছে। পরশু রায়গঞ্জ ছিল, একসাথে করে আসতাম, কিন্তু রায়গঞ্জেরটা পরশুটা অনেকগুলো ক্যালেন্ডার, 3-4টে ক্যালেন্ডারকে একসাথে করে ডেট ফিক্স হচ্ছে। মানে আমরা শুনতে যতটা সহজ মনে হয় না, কলেজে যাবো কথা বলবো ফিক্স হয়ে যাবে তা নয়। কলেজের ক্যালেন্ডার, আমাদের ক্যালেন্ডার, সেভি ট্রেনারের ক্যালেন্ডার, এবং হ্যাওয়াবল যেটা আমাদের কোনো হাতেই নেই, সেটা হচ্ছে ওই আউটসাইড কেউ যদি কলেজের সাথে ইনভলভ আছে তার কোনো ক্যালেন্ডার। তো 4টে ক্যালেন্ডার ম্যাচ করলে তবেই একটা ডিল পাওয়া যাবে, রাইট? তো ওই জন্য আপনারা ইনিশিয়ালি যার যেখানে যোগাযোগ আছে ইনিশিয়াল রোডটা আমাদের ঢুকিয়ে দিন, তারপরে আমরা তার সাথে কীভাবে করেসপন্ডেন্স করা আমার থেকেই তাদের নিয়ে যায়, আমার অফিস থেকেই তাদের নিয়ে যায়, আমার সেক্রেটারি পাঠান, তাদের সাথে করেসপন্ডেন্স করা এবং যা যা আছে, তো সেইগুলো বাকি কাজ আমরা করে দিই। ইনিশিয়াল এন রুটটা আপনারা করে দিন, যে রুটটা করে দেবে অবভিয়াসলি এটা বলার কোনো যুক্তি নেই যে সেটা বেনিফিট পাবে, সেখান থেকে যা কোড আসবে সেটা পাবে। এবং এছাড়া আশা করি সবার কাছে কাস্টমাইজ লিঙ্ক পৌঁছে গেছে, কেউ কোড খুলেছে কি খুলেছে আমি জানি না, সেটা না আপনি ওই কোডে খুলেছে তো, কোডটা একটু কালকে আমার সঙ্গে কোডটা খুলে যাচ্ছে থেকে ওই কোডের যে ইয়েটা খুলেছে ওর কাছে কি আমার এই বক্তব্যটা মানে প্রথম শুনলাম এরকম মনে হচ্ছে না? আমরা সবাই পরিচিত এটা সম্পর্কে। সেকেন্ড মেইল যেটা প্রথম যে একটা মেইল ছিল ওই মেইলটা না, পরে একটা মেইল আপলোড করা হয়, ওই মেইলটাই আছে। না না, ওনাদের একটা আগের মেল দেওয়া ছিল, ঠিক আছে। তারপরে আমাদের সিস্টেমে ওনাদের যে নতুন মেল এপিডিএতে তাতে আপডেট আছে, কিন্তু ব্যাকএন্ডের কোথাও যেখান থেকে প্রিয়াঙ্কা নিয়েছে সেটাতে এখনো কোথাও পুরোনো মেলটা রয়েছে। সেটা বলে নতুনটা তো আরেকবার পাঠানোর জন্য প্রিয়াঙ্কা দিয়েছে, পরের লটে ওনাদের একটা জায়গা। আগে কি রিডিফ বা ইয়াহু কিছু ছিল? না না, ওনারা মেলটা আইডিটা চেঞ্জ করেছে, ও আচ্ছা, মেল আইডিটা চেঞ্জ করে, তো ওটা চেঞ্জ করে কালকে করিয়েছে।
তো ঠিক আছে, ওটা পেয়ে যাবেন। তো হয়ে গেলে ওখান থেকে অ্যাকাউন্ট খুলবেন এবং যেখানে যেখানে এইরকম বাল্কারে আমরা ইনপুট করবো, তো সেখান থেকে কোন বাল্কার আসবে, কোনটা আপনার নামে খুলছে তো বোঝা যাবে না। অবভিয়াসলি আপনার কাস্টমাইজ লিঙ্কটাই ওখানে দিতে হবে, রাইট? কারণ ওটা একটা কিউআর কোড বানিয়ে নেওয়া হবে এবং ওখানে মিটিংয়ে যে প্যাড যাচ্ছে, মিটিংয়ে যে ব্যানার যাচ্ছে, মিটিংয়ে যা যা মার্কেটিং মেটেরিয়াল যাচ্ছে, সবগুলোতে কিন্তু ওই কিউআর কোডটাই থাকবে। ফলে ওখানে যারা স্ক্যান করে খুলবে অটোমেটিক্যালি আপনার লিঙ্কটাই তারা পাবে, রাইট? সুতরাং যদি আপনারা এখনও না খুলে থাকেন লিঙ্কটা, প্লিজ লিঙ্কটা খুলুন। লিঙ্কটাকে যদি কিউআর কোডে কনভার্ট করতে হয় ওর সাথে যোগাযোগ করুন, ও কিউআর কোডে কনভার্ট করে আপনাদের দিয়ে দেবে। এবং যেখানে যেখানে অনেকে কী করে, এখন লিঙ্ককে সবাই ট্রাস্ট করতে পারে না, লিঙ্ক খুলবো কী খুলবে না খুলবে, তো কিউআর কোডের করে আপনার যা প্রমোশনাল অ্যাক্টিভিটি দিয়ে কিউআর কোডটা দেবেন, তাহলে তার অথেন্টিসিটিটা অনেক বেশি। কিউআর কোড কাজ করছে, আমি আমার নিজের নামে একটা স্যাম্পল করে দেখে নিয়েছি। কিউআর কোড কাজ করবে এবং কিউআর কোডগুলো আমাদের বিভিন্ন অ্যাড মেটেরিয়ালেও থাকছে, সুতরাং অবভিয়াসলি তার বেনিফিট আছে। তো এই হলো বোধা কথা। আর কিছু বক্তব্য থাকলে প্লিজ গো হেড। অ্যাকুইজিশন कहीं भी जहाँ से भी धंधा आने वाला है, एकदम सिंपल सा बात है। प्रायोरिटी पर बोल दीजिए उसमें He is the one man आपका contact. कोड रहेगा। कोनो कॉम्प्लेक्स वो हम एक जन से बात किया है कॉम्प्लेक्स में, लेकिन वो बोला कि कॉम्प्लेक्स में जो हॉल जो है वो आपको बुकिंग करना पड़ेगा। वही चीज बोला वो आपको देखना पड़ेगा। कॉम्प्लेक्स का वो बोला कि जितना भी बोला समझ गए, कॉम्प्लेक्स भाड़ा सेक्रेटरी को नहीं पैसा देता। लगेगा। हाँ भाड़ा देता है। আর ये যদি 10টা ক্লায়েন্ট পাওয়া যায় তো লাভই আছে। इसमें क्या होता है, आपका बल्क एक्विजिशन हो जाता है। जैसे हम लोग देखिए तो कॉलेज में सिंपल सा हिसाब है। हम लोग जो कैलकुलेट करते हैं, कैक एक वर्ड है ना, कैक CAC, कस्टमर एक्विजिशन कॉस्ट, राइट? हिसाब इतना लगाइए कि कैक आपका 200 रुपया बैठेगा, तो आपके लिए मतलब अगर हम 10,000 खर्चा करते हैं तो उतना क्लाइंट आना चाहिए कि हर क्लाइंट का पीछे मेरा खर्चा 200 का अंदर है। क्योंकि 500-600 रहेगा तो उसमें से 10% काम करेगा तो ब्रोकरेज उतना आएगा नहीं। एक ही क्लाइंट 10,000 करेगा तो मेरा पैसा आ जाएगा, लेकिन एक ही क्लाइंट ऐसा मिलने के लिए आपको कम से कम 20 क्लाइंट खोलना पड़ेगा या 25 क्लाइंट खोलना पड़ेगा, तब जाकर 1-2 क्लाइंट ऐसा रहेगा। तो खर्चा मोरलेस पकड़ लीजिए 200 का आसपास रहे, थोड़ा बहुत 25 का इधर उधर कोई मतलब नहीं है, लेकिन उस हिसाब से बिना खर्चे का ऐसे ही फ्री सब होता नहीं है। तो हम लोग भी जा रहे हैं, ये है तो खर्चा तो कर ही रहे हैं। सेबी का देना को भी उसको भी फीस है। ये जो एकेडमी का ट्रेडिंग है, आप लोगों को 2,000 रुपये उसको भी तो फीस मिलता है ना, रेम्युनरेशन। तो खर्चा तो करना पड़ेगा, ऐसा फ्री में तो होता नहीं है। लेकिन खर्चा एक हिसाब अपना मन में लगा लीजिए कि मेरा क्राउड साइज जो है उसका 30-40% ही मेरा पास अकाउंट खुलेगा, उससे ज़्यादा तो नहीं खुलेगा। तो 30% डिवाइडेड बाई जो नंबर आ रहा है ना, उसका इंटू 200 करें तो मेरा टोटल से ज़्यादा में खर्चा नहीं करना। तो एक बैक कैलकुलेशन हमेशा कर लीजिए, राइट? ठीक है, ओके हाँ लॉक किया जाए, एकदम ठीक लॉक किया जाए। लेट्स द पार्टी बिगिन। আমরা কারা দেবদূতটা আমরা কারা না বিয়ারলেস নামে কিন্তু দুর্নীতি এগেন্সটে ওকে, খেলা শুরু। প্রথম ননী গোপাল বাবু 3টে বল দিয়ে দাও। আউট করো। ওকে স্টার্ট। আমি আছি। হবে না।
नेक्स्ट विनोद जी हाँ ओ 1v1 तालिया तालिया ওয়াল কিন্তু বেসে এটা ওটা বেসে লেগেছে कार्ड जोशी जी হবে না হ্যাঁ কে আছে আচ্ছা চলে আসুন গুপ্তা জি हाँ नेक्स्ट क्या है একবারে একবারে বেসে বেসে বেস বিরেট চলেছ বেস বিরেট চলেছ वन बाय वन যারা খাইনি তাদের দেওয়া হবে না नेक्स्ट के এখন হবে 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 একবারে একবারে নেক্সট অশোক দা
ঠিক আছে বিধান না চলে আসুন এই তো ওখানে যাচ্ছে অমিতা দীপাংশু হ্যাঁ দীপাংশু চলে আয়। হ্যাঁ সুব্রতা হ্যাঁ দীপাংশু আরে নেক্সট কে আসছে फारूक दा क्या बात कर रहे हैं यहाँ पे ही है देख चले एसो आप हो गया सब याद है আমি তো এখানে ধরছি হ্যাঁ দীপাংশু হ্যাঁ আমি ঢেকে দিচ্ছি नेक्स्ट के এদিকে এদিকে আজা আজা মিস্টার সায়ন্তন सायंतन উইকেট এদিকে দ্য গ্রেট গ্যাম্বলার আরে উইকেট এদিকে তো আমাকে দেখো
একটু সাইডে হবে। বাবন দেখতেই পাচ্ছি না মারবো দেখতেই পাচ্ছি না। কে বলছে নিজে দেখতে পাচ্ছি না? সুব্রত শ্বশুর মশাই এই যে ফুল বাগান ফুল বাগান ফুল বাগান হ্যাঁ দে 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 আছে अफजल भाई अरुण दा सही से दो बीवी के साथ ডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট এই অরুণদা ডাইরেক্ট প্রচন্ড বর্ষা মারলে হয় না। কে বাকি রইলো नेक्स्ट सरोज दीपांशु दीपांशु আসছে पंडित जी कहाँ गया था? अभी कुछ और दिखाएगा यार। ये है नया बिहार, नया जमीन। जमीन। चल दीपांशु তোরা যা আপনি যাবেন না Oh shit. যা 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 কবি যা আপনি একটা চারজন কে বাকি রয়েছে চারজন না যাই না সূর্যদা লবলাস হবে ভাই সবাই একটা করে
ছজন। এই মদ খাইনি সেখানে না হবে না ছবি একদম একটা প্যাক চেয়ে নিন। ডাইরেক্ট ডাইরেক্ট হ্যাঁ 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 যে কোনো লাগলেই হবে হ্যাঁ যে কোনো লাগলেই হবে আর একটা হয়নি হয়নি। না হয়েছে একদম মুখে একদম একদম মুখে লেগেছে, ডগায় ডগায় লেগেছে। হ্যাঁ কাউন্ট কাউন্ট পলাশেরটা 7 জন। না ওগুলো বেঁচে লেগেছে। এই তো স্যার এসে গেছে पहला मिस দাও ডাইরেক্ট ये बाकी ডাইরেক্ট ডপ না ডাইরেক্ট 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 একটা করুন দাদা তখন দা হ্যাঁ নির্মাল্য দা হয়ে গেছে তো আর কে বাকি আছে? তপন দা আমি ছাড়া তপন দা কাঞ্চন দা এই যে দোকানের দোকানদার ছবি ভালো আসার দরকার এই তিনটেই লাগবে লাস্ট এক দরকার হ্যাঁ আমাদের স্যার যাচ্ছেন দেখি কাঞ্চন বাবু কি করে দেখে নেই। একটা বিগ হ্যান্ডস বিগ হ্যান্ডস আমি না হলে হাততালি দেবো। বিনোদ কেউ পারে না তাদের নাম নিয়ে দাদা একটা সুযোগ দিই। बहुत खाएगी देखने लगेंगे এদেরকে বাদ করো বেশ मारने का है হ্যাঁ ঠিক আছে সেকেন্ড রাউন্ড অরুণজি ছিল नाम खराब हो जाएगा अगर लाइन का नाम खराब हो जाएगा लाइन का नाम नहीं होना हम लोग का पड़ोसी कंट्री का नाम ढूंढना चाहिए नेपाल है और लोगों का लगना चाहिए सब का रात को कम से कम चला दिए चला लगा
যে লাগাবে সেই দাগ नहीं हुआ हम तुम फर्स्ट सेकंड হবে হবে আরে পাঁচটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে এখানে 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 গুড ভেরি গুড আচ্ছা এবার ফাইনাল জন্য আমরা হয়ে যাবে আবার ফিরে না আরো দুজন আছে তো বাকি হ্যাঁ যারা দুজন পেরেছে সেকেন্ড রাউন্ড আরেকটা হবে না না থার্ড জন্য থার্ড প্রাইজ নেই না থার্ড প্রাইজ জন্য একবার আরো ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে फास्ट सेकंड फाइनल है चलो अरुण जी अमित সরি 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 दिखाई दे रहा है तो उनको यहाँ पर पढ़ने के लिए नहीं बुलाया गया हो गया ठीक है हो गया सभी হ্যাঁ আয় इस बार ट्राई करते हैं थर्ड डिवीजन के लिए पढ़ना नहीं है सभी पढ़ना नहीं है मरना देखिए वो पीएम अलग है हाँ आपका विराम का खोला होगा হবে হবে হ্যাঁ एकदम 90 थर्ड विवेक एवं विनोद जी और दीपक जी फर्स्ट और सेकंड के लिए लड़ाई विनोद और दीपक
ভাই সুব্রতা चलो 1-1 করে एक एक करके चलेगा दादा हम भी करे छोड़ दे चलो एक एक करके नेक्स्ट विवेक হয়ে গেছে শুভ্র হয়ে গেছে নবীন বাবু মৃণালদা এই কারবার में आज बाकी আছে ছেলে বানাচ্ছি তো একটা আমি করেছি ওটাও ঠিক বাপন সুবিধা শ্বশুর মশাই সুবিধা শ্বশুর মশাই এবারে একটা গান আছে না না দিনে কে হে 4 দিন ও ওটাকে বলে দে শুভ্র ওটাকে কাকু লাগছে কাকু আসছে হবে না কাকু চলবে না কাকু দিব ও আচ্ছা না আগে বিয়ে হয়ে গেছে দিব হয়ে গেছে কে বলছে দিব হয়ে গেছে তাহলে তো দূরে দূরে রাখা উচিত আর না খাইনি তাহলে দূরে দূরে রাখা উচিত निशाना जल्दी लगता है Stop loss. खाली कर देंगे दादा सवाल एंजॉय হচ্ছে তো जियो जियो জিও পিয়ালা হুরে जियो जियो
सभी तमन्ना এইটা এত কাছে কি করে গেল? বাবা আমি গাড়িটা করতে দেবো দীপাংশু আর আমারই একটা আমরা মারো পরে তুই তো বসেছিস চুপিটা তুই মার ঠিক করে তুই কি নিয়ে এসছিস তাহলে आगे सूर्यला रमेश सभी है पवनदा जोशी जी हाँ जल्दी अब्दुल भाई आइए आइए कौन बाकी आइए এ পঙ্কজ দা করেনি তো? এ পঙ্কজ দা अरे तो उठाना पड़ेगा। उठाओ राउंड 2 शुभेच्छी আমার কথাটা একটা একটা করে বলেছেন না
ননীগোপাল বাবু কোথায়? ননীগোপাল বাবু কোথায়? হ্যাঁ, এক মিনিট। ওকে, সেকেন্ড রাউন্ডের জন্য শুভেচ্ছা জোশীজি। সেকেন্ড আর থার্ডের জন্য ফার্স্ট বাড়ি নিয়ে লাগাবেন না। আরে অরবিন্দ গুড ননীগোপাল বাবু দেখো কোথায় গেলেন মাঠ করে? অনেক সময় স্ক্রিনে দেখো না ড্র আবার ড্র আবার অমিত সুরেখা সেকেন্ড, অরূপ থার্ড থেকে শুরু করি। লাস্ট থার্ড হয়েছিল বিবেক।
ছবি তোলো আমি তো তাও বাজাচ্ছি আর কেউ তো বাজাচ্ছেও না, এবার সেটা বলো। সেকেন্ড দীপক, দুটো পেয়েছি। একটা কিন্তু আমার ফার্স্ট বিনোদজি, আরে দাঁড়ান সিট দেই দ্বিতীয় খেলায় থার্ড আছে অরূপ, সেকেন্ড অমিত, আচ্ছা সব আফজাল ভাই and first দীপক। আরে আফজাল ভাই কোথায়? আব্দুল ভাই ওদিকে বসে আছে। পরবর্তীতে আপনাকে এক পয়সা পেমেন্ট দেবো না। সব ফ্রি। চলো লাঞ্চ রেডি, হ্যাঁ লাঞ্চ খেতে খেতে